হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন অ্যাডভান্স ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূলত কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে লিঙ্কডইনকে কাজে লাগিয়ে অথবা লিঙ্কডইনের মাধ্যমে আমরা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে বা ওয়েবসাইট ব্যবহার করে লিঙ্কডইন লিড জেনারেশন অথবা লিঙ্কডইনে আমরা আমাদের ব্যক্তিগুলোর সাথে বা আমাদের যারা ক্লায়েন্ট হতে পারে তাদের সাথে কানেক্টেড হওয়ার পরে আমরা তাদেরকে আসলে সার্ভিস অফার করতে পারি কীভাবে বা তাদেরকে কীভাবে খুঁজে বের করতে পারি এই সম্পর্কে ভিডিওটা ছিল। এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করবো যে আপনি এই ভিডিওটা দেখেন আগে, তারপরে এই ধরনের ভিডিওগুলো ফলো করেন। তো আশা করি আপনি আমাদের এই আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বলি আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো কোথায়, আমাদের ব্রাউজারে, এবং যার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এখান থেকে ফেসবুক গ্রুপে চলে যাবো ফার্স্ট অফ অল। তো ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য আমরা এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করলাম এবং এখানে গ্রুপে ক্লিক করলাম। তো গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিচারের যে অপশনটা আছে আমাদের, আর এই গ্রুপের লিঙ্কটা আমি আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, আপনি এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। আপনি সেখান থেকে এখানে আমাদের গ্রুপে আসার পরে এই ধরনের একটা লিঙ্ক দেখতে পাবেন বা এই ধরনের একটা পোস্ট দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বেস্ট গুগল অ্যান্ড ফেসবুক এডস নিশ, অর্থাৎ আপনি যে গুগল অ্যাডস ফেসবুক এডস অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করেন, আপনি এই ধরনের কাজকর্মগুলো করে কোন ধরনের কোম্পানি বা কোন ধরনের বিজনেস ওনাদেরকে টার্গেট করতে পারেন। তো এখান থেকে সিম্পলি এখানে আসার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা গুগল ডক্সের ফাইল পাচ্ছি। তো এখানে আমরা সিম্পলি এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর আমরা এই সিটটা ব্যবহার করে আসলে ক্লায়েন্ট হান্টিংটা করবো আসলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিশ নেম, অর্থাৎ যে নিশগুলো হয় মূলত বা এই ধরনের বিজনেসগুলোতে যে থাকে বা এই ধরনের বিজনেস ওয়েবসাইটগুলো তাদেরকে টার্গেট করতে পারি অথবা তাদের সোশ্যাল মিডিয়াগুলো চেক করতে পারি তাদের কোনো মার্কেটারের প্রয়োজন আছে কিনা বা এর পাশাপাশি আরও কোনো সার্ভিস তাদের প্রয়োজন আছে কিনা বা অবশ্যই থাকতে পারে প্রয়োজন। তো তাদেরকে আমরা কীভাবে আমাদের সার্ভিসটা অফার করতে পারি এই সম্পর্কে আজকের এই ভিডিওতে অনেক বেশি আলোচনা করা হবে। এবং আপনি যদি আসলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন কথা না বলি আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো নিশ দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি যে কোনো বাই ডিফল্ট একটা নিশ নিয়ে আমি সার্চ করব। দেখতে পাচ্ছেন প্লাম্বিং সার্ভিস। তো প্লাম্বিং সার্ভিস রিলেটেড আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্লাম্বিং সার্ভিস লেখার পরে আমি সিম্পলি কথা যাবো আমাদের এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগলে সার্চ করলাম প্লাম্বার্স ইন ইউনাইটেড স্টেটস। তো এখান থেকে প্লাম্বার্স ইন ইউনাইটেড স্টেটস লেখার পরে ইউনাইটেড স্টেটসের যে বিজনেস প্রোফাইলগুলো আছে বা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে সবার উপরে দেখতে পাচ্ছি স্পন্সরেড এবং এখানেও দেখতে পাচ্ছি স্পন্সরেড এবং এরপরে থার্ড নাম্বার অপশনটা এখানে দেখতে পাচ্ছি স্পন্সরেড। তো এখানে এই স্পন্সরেড আসার কারণ মূলত হচ্ছে তারা হচ্ছে যে পেইড মার্কেটিং করতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ করেছিলাম কি প্লাম্বার্স ইন ইউনাইটেড স্টেটস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে কয়টা অপশন পাচ্ছি, প্রায় 3টা অথবা 4টার মতো ওয়েবসাইট বা অ্যাড দেখতে পাচ্ছি। তো এখানে মূলত তারা কিভাবে আসছে এটার মূল কারণ হচ্ছে তারা হচ্ছে গুগল অ্যাডস রান করার মাধ্যমে আসছে বা গুগল যে টাকা খরচ করে তাদের ওয়েবসাইটটা ফার্স্টে শো করতেছে একদম টপ সার্চ রেজাল্টে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে 3টা রেজাল্ট পাচ্ছি। তো এখান থেকে আমরা এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করে যারা এখনও পর্যন্ত এই ধরনের অপরচুনিটিগুলো আসলে পায় নাই বা এই ধরনের অপরচুনিটিগুলো কাজে লাগায় নাই বা তাদের বিজনেস তারা আসলে মার্কেটিংটা ভালোভাবে করতেছে না, তো এখান থেকে আমরা সিম্পলি সেই ধরনের বিজনেসগুলোকে খুঁজে এই ধরনের যে অ্যাডস ক্যাম্পেইন অথবা গুগল অ্যাডস ক্যাম্পেইন এর পাশাপাশি আমরা চাইলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটাও রান করে দিতে পারি এবং এর পাশাপাশি আরও যে অ্যাডভান্স কাজগুলো আছে সেগুলো করে দিতে পারি প্রজেক্ট বেস, অথবা আপনি তাদের কাজের জন্য আপনাকে হায়ার করতে বলতে পারেন না মান্থলি বেসিস অথবা পার্মানেন্ট কাজের জন্য আর কি। তো আপনার ফার্স্ট যে প্রজেক্টটা হবে আপনি যদি সেটা ভালো করে দিতে পারেন তাহলে আই হোপ যে নেক্সট টাইম আপনার কাছে আসবে আবারও বায়ার আপনার সার্ভিসটা নেওয়ার জন্য, বা সে যদি ভালো রেজাল্ট পায় আপনার কাছ থেকে বা ভালো ফাইনালাইজিং বা ভালো কাজ ডেলিভারি করতে পারেন আপনি আর কি। ভালো কাজ যদি সে একবার পায় সে আপনাকে বারবার অর্ডার করবে বা বারবার আপনাকে কাজ দেবে। তো এখান থেকে আমরা এই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করবো আজকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাম্বার্স ইন ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলাম এবং সার্চ করার পর এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বিজনেস, অর্থাৎ এখানে গুগল ম্যাপসে আমরা কিন্তু অনেকগুলো বিজনেস পাচ্ছি। তো মোর বিজনেসে ক্লিক করলাম
এবং ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবো যাদের রিভিউ সংখ্যা অল্প সংখ্যক এবং তাদের বিজনেসটা কিন্তু আমাদের নিশ অনুযায়ী আছে। যেমন দেখতে পাচ্ছেন প্লাম্বার্স, তো প্লাম্বার্স রিলেটেড যারা বিজনেস করতেছে অর্থাৎ ইউএসএ ইউকে এই ধরনের কান্ট্রিগুলোতে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। এখান থেকে আমরা লিডগুলো কালেক্ট করার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে আপনি ম্যানুয়ালিও আপনার যদি সময় থেকে থাকে তাহলে আপনি ম্যানুয়ালি চেক করবেন। তো এখান থেকে আমি এই যে বিজনেসটা আছে এটাকে যদি একটু ওপেন করি, তো ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাইরেকশনস, কলস এবং শেয়ার এবং ফার্স্ট যে অপশনটা আছে সেটা কিন্তু তার যে বিজনেস যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্কটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি তার বিজনেস যে ওয়েবসাইট আছে সেটা ওপেন করলাম এবং ওপেন করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। তো তাদের বিজনেসের ওয়েবসাইটে আমরা ফার্স্ট অফ অল ভিজিট করবো এবং ভিজিট করে এগুলো দেখে নেওয়ার ট্রাই করবো যে আসলে তাদের ওয়েবসাইটটা আসলে এসইও ফ্রেন্ডলি কিনা, বা তার ওয়েবসাইটটা একটা মানুষকে বা একটা তার ক্লায়েন্টকে বা তার একটা যে সার্ভিসটা আছে সেটা প্রোভাইড করার জন্য অন্যান্য যে মানুষগুলো তার ওয়েবসাইটে ভিজিট করবে সেখানে তারা আসলে ফ্রেন্ডলি অথবা সব কিছু ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে কিনা, বা সেন্ড বাটন অথবা এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে ভালোভাবে সেন্ড করার পরে এটা সেন্ড হচ্ছে কিনা এগুলো সব বিষয়ে মাথায় রাখতে হবে, বা সবগুলো অপশন ভালোভাবে যেন কাজ করে আর কি। তো এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের সার্ভিস রিলেটেড যে স্যাম্পল ইমেজগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা সার্ভিস বেস বিজনেস, অর্থাৎ তারা সার্ভিসগুলো প্রোভাইড করার পরে তারা এখান থেকে তাদের বিজনেসটাকে কন্টিনিউ করে বা তাদের বিজনেসটা প্রফিটেবল হয়। তো এখান থেকে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন বুক অনলাইনও আপনি বুকিং করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং লাইভ চ্যাট করতে পারবেন, এর পাশাপাশি কলে কথা বলতে পারবেন আর কি। তো এখান থেকে আমরা মোটামুটি ভালোই দেখতেছি তাদের ওয়েবসাইটটা, এবং এখান থেকে আমরা এখন আমাদের কাজ হবে তাদের ওয়েবসাইটটা মার্কেটিং করা হচ্ছে কিনা। তো এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম এবং কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদার্স যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে বা প্রোফাইলগুলো আছে এখান থেকে আমরা সেগুলোতে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে আসলাম এবং আসার পরে এখান থেকে আমি ওয়েবসাইটে আবারও ভিজিট করব, কারণ এখানে এই যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব যে আসলে এখান থেকে কোনো ধরনের মার্কেটিং করা হচ্ছে কিনা, বা এর পাশাপাশি তারা গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস এরকম কোনো মার্কেটিং করতেছে কিনা। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের সিএমএসটাকে DUDA অর্থাৎ এই ধরনের সিএমএস তাদের ওয়েবসাইটে যে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের আসলে গুগল অ্যানালিটিক্স ফর GA4 এটা ইনস্টল করা আছে, এবং এখানে তাদের লাইভ চ্যাটটা আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারি তাদের সাথে, কারণ আমরা তাদের বিজনেস রিলেটেড যে প্রবলেমগুলো পাবো সেগুলো সলিউশন দিয়ে আমরা তাদেরকে পিচ করব বা তাদেরকে অফার করব। তো এখান থেকে আমরা যদি এইভাবে আসলে অ্যাডভান্স লেভেলের যে রিসার্চগুলো আছে এগুলো যদি করতে পারি এবং তারপরে আমরা কিন্তু তাদেরকে অফার করব, অ্যান্ড দেন এখান থেকে আমরা তাদেরকে আসলে আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারবো। এর পাশাপাশি আসলে আমাদের আদার্স যে সার্ভিসগুলো আছে, এখন বায়ার যদি আপনাকে বলে যে আমার আরও একটা ওয়েবসাইট লাগবে, আমি আরও অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো তৈরি করব আমাদের সার্ভিস রিলেটেড। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ অথবা ইন্ডিয়া এই ধরনের কান্ট্রিগুলো থেকে একজন ব্যক্তিকে আসলে আপনার কাজগুলো করিয়ে নিতে পারেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন না বা ডিজাইন করতে পারেন না বা রিডিজাইন করতে পারেন না, সেক্ষেত্রে আপনি একজনকে হায়ার করে আপনি কাজটা করিয়ে নিতে পারেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে সেই জন্য কাজটা আসলে আপনার টাইমের মধ্যে করে দিতে পারে, এবং এর পাশাপাশি আপনি সেখান থেকে কিছু টাকা আপনার জন্য রেখে দিতেও পারেন আর কি, বাকি টাকাগুলো কাজে লাগিয়ে। বা আপনি কাজটা করিয়ে নেওয়ার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন যে এই প্রজেক্টের জন্য আমার বাজেট এরকম, আপনি কি এই প্রজেক্টে কাজ করতে রাজি আছেন কিনা, এই ধরনের আর কি কথাবার্তা। তো এখান থেকে আমরা মূলত এইভাবে এই ধরনের বিজনেসগুলো বা বিজনেসের ওয়েবসাইটগুলোকে ফাইন্ড করব, এবং ফাইন্ড করার আগে অবশ্যই আপনাকে আপনার কাজে 100% দক্ষ হতে হবে। একজন সফল ফ্রিল্যান্সার হতে যা প্রয়োজন তার মধ্যে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার কাজের অ্যাবিলিটি বা আপনার কাজের দক্ষতা অবশ্যই ভালো থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ডেইলি কাজ করতে হবে, এবং সেই সাথে আপনার কমিউনিকেশন যে স্কিলসটা আছে সেটাও কিন্তু আপনাকে ভালো হতে হবে। কারণ আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যারা কাজকর্ম করে তাদের মধ্যে আসলে কমিউনিকেশনটাই অনেক বেশি এফেক্ট হয় আর কি, যে আপনি কমিউনিকেশন যদি করতে না পারেন। এখন অনেক বায়ার আছে যারা আসলে মার্কেট প্লেসের বাইরে কাজ করে, তাদের সাথে মিট করতে হয়, সেটা জুমে অথবা গুগল মিটে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু আপনার একটা থাকতে হবে যে আপনি পারবেন আর কি কমিউনিকেশন করতে বা তাদের সাথে মিটিং করতে। তো
এভাবে আমরা যদি আসলে সার্চ করি অথবা এই ধরনের বিজনেসগুলোকে আসলে খুঁজে বের করে ট্রাই করি, তাহলে আই হোপ যে এখানে মানে আউট অফ মার্কেট প্লেসেও ক্লায়েন্ট পাওয়া পসিবল। তো এখান থেকে আমরা আবারও আমাদের যে ব্রাউজারটা ছিল সেখানে চলে যাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। কারো অনেক রিভিউস এবং কারো অনেক বেশি কম রিভিউ। তো এখান থেকে আমরা এইভাবে খুঁজবো। খোঁজার পরে আমরা কিন্তু এখানে সিটি ধরেও সার্চ করতে পারি এবং আমরা গুগল ট্রেন্ডস থেকে জেনে নিতে পারি যে আসলে প্লাম্বিং সার্ভিস বা প্লাম্বার্স কোন সিটিগুলোতে বেশি আছে এবং তাদেরকে টার্গেট করেও কিন্তু খুঁজে বের করতে পারি। তো এখান থেকে আমরা এইভাবে মূলত পেজগুলোতে আসবো এবং আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছি ফার্স্ট অফ অল। তো এখান থেকে আবারও ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম এবং কপি করার পরে এখানে আমাদের আদার্স যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে ওপেন করতে পারি অথবা এখান থেকে অন্য একটি ট্যাবে ওপেন করতে পারি। তো এইভাবে ওপেন করবো এবং ওপেন করার পর আমরা দেখবো যে তাদের ওয়েবসাইটটা আসলে কোনো ধরনের ইস্যু আছে কিনা বা তাদের ওয়েবসাইটটা আসলে এখনও রানিং কিনা বা তারা কোনো মার্কেটিং করতেছে কিনা, যেহেতু আমরা মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করবো তাদেরকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা তার বিজনেস ওয়েবসাইট এবং এখান থেকে তাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে কিনা। তো এখানে আমি এগ্রিতে ক্লিক করলাম এবং করার পরে এখানে তেমন কিছু ইনফরমেশন পাচ্ছি না। তো এইভাবে মূলত আমরা আসলে ক্লায়েন্টগুলোকে ফাইন্ড করতে পারি এবং এর পাশাপাশি আমরা কিন্তু এইভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কল নামে একটা অপশন পাচ্ছি, অর্থাৎ তাদের ফোন নাম্বারটা পাচ্ছি এবং এর পাশাপাশি আরও যে আদার্স ইনফরমেশনগুলো আছে অথবা তাদের ব্র্যান্ডিং লিঙ্কটা লিখে আমাদের লিঙ্কডইন আছে অথবা ফেসবুক আছে এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে সার্চ করে তাদেরকে খুঁজে বের করে ট্রাই করতে পারি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।